নমস্কার। বইমেলার ৩০১ নম্বর স্টলে আমরা রেডিও নিউ টাউন আছি। ইতিমধ্যেই আপনারা জানতে পেরে গিয়েছেন আমাদের আজকে বড় সৌভাগ্যের দিন, কারণ আমরা সঙ্গে পেয়ে গিয়েছি মহান কথা সাহিত্যিক শ্রী অমর মিত্রকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অমরদা, আমরা জানি যে আপনি অনেক বছর ধরে এই লেখালেখির সঙ্গে যুক্ত। এই দীর্ঘ যাপনে বইমেলার সময় পাঠকের সাথে যোগাযোগ, এইটা আপনার লেখালেখির ক্ষেত্রে কতটা সরাসরি লাভদায়ক হয়েছে বলে আপনার মনে হয়? লাভদায়ক মানে কি, এটা লাভের ব্যাপার নয়, এটা ভালো লাগে। একজন অচেনা মানুষ বই পড়ছেন, এসে আলাপ করছেন, এটা ভালো লাগে। এরকম অনেক রকম অভিজ্ঞতা আছে, বইমেলাতেও আছে, বইমেলার বাইরেও আছে। বাড়িতে চিঠি পাঠিয়েছেন, তার বাড়িতে নিয়ে গেছে, নিয়ে মানে মাথায় ফুল ছড়িয়েছেন, অনেক রকম ভালো অভিজ্ঞতা আছে এত বছরে। আর বইমেলায় অনেক পাঠকের সঙ্গে দেখা হয়, হ্যাঁ, এটা ভালো লাগে। তবে এত লোক বই কেনে, সবার তো সঙ্গে যোগাযোগ হওয়া সম্ভব নয়, ফলে হয়ও না। যেটুকু হয় সেটুকু ভালো। এবছর আপনার বইমেলায় অনেক বই প্রকাশিত হয়েছে। এবছর বইমেলায় মানে এই সময় আমরা বলি যে পাঠকেরা বেশি পিডিএফ বা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, বই পড়ার বাঙালি কমে আসছে। আপনারও কি তাই মনে হয়? মানে আপনার বইয়ের ক্ষেত্রে বা সাধারণ লেখকদের, সমস্ত লেখকদের বইয়ের ক্ষেত্রে আপনার কি মনে হয়? আমি তো আর ব্যতিক্রম হব না। পিডিএফ তো কোভিড পিরিয়ডে পিডিএফ আমিও পড়েছি। যে বই পাওয়া যায় না সে বইয়ের, এটা টেকনোলজি, সে বই যদি মানে দুষ্প্রাপ্য বইয়ের পিডিএফ আমি সংগ্রহ করে পড়েছি। আবার সবাই যে পিডিএফ পড়ে তা নয়, এগুলোটা যে অপপ্রচার, এগুলো হচ্ছে বইয়ের বিরুদ্ধে অপপ্রচার। তাহলে এত মানুষ লাইন দিয়ে বই কিনছেন কেন? ভালো বই করতে হবে। আর এলেবেলে বই করে আমার বই কিনছে না এ বলে লাভ নেই। আবার প্রচুর বিক্রি হচ্ছে, হাওয়ায় কিছু বিক্রি হয়ে গেল, প্রচুর বিক্রি হচ্ছে, তার মনেই সেটা একেবারে খুবই উচ্চস্তরের বই তাও নয়। এটা বইয়ের একটা রুচিশীল ব্যাপার আছে, যে যার যেমন রুচি তিনি তেমন পড়েন, এবং এটাই আর কি। ফলে বই বিক্রি হয়, নতুন প্রজন্ম বই পড়ে না। এগুলো হচ্ছে একটা এই যে আমাদের মতো বৃদ্ধদের একটা হয়েছে, কি বলে, একটা কথার লব্জ হয়েছে, নতুন প্রজন্ম বই পড়ে না। আমরাও যখন অল্প বয়স ছিল আমাদের, তখন আমাদের বাবারা বলতেন যে যা লেখক ছিল সেই সব আগেই জন্মে, শরৎচন্দ্রের পর আর লেখক হয়নি। ওই রকমই ব্যাপার চলছে। কখনোই পরের প্রজন্ম, মানে আগের প্রজন্ম পরের প্রজন্মকে সহ্য করতে পারে না, কারণ তার জায়গাটা সে ক্রমশ দখল করতে করতে উঠে আসে। আপনি নবীন লেখকদের পথ করে দেন এবং নবীন লেখকদের বই খুঁজে খুঁজে আপনি পড়েন, যাতে তারা কতটা ভালো কাজ করছেন বা সামনের দিকে এগিয়ে যেতে পারছেন সেটা আপনি জানার চেষ্টা করেন, এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠকদেরকেও জানানোর চেষ্টা করেন। আপনার কি মনে হয় তরুণ প্রজন্ম কিভাবে এগিয়ে যাচ্ছে, বা আপনাকে স্যাটিসফাই করতে পারছে লেখার দিক থেকে তরুণ প্রজন্ম? নবীন প্রজন্মের সবাই তো ভালো লেখে না, কিছু কিছু লেখক ভালো লেখেন। তাদের লেখা, তারা অল্প বয়সী ছেলে, তারা নতুনভাবে দেখতে শিখেছেন জীবনকে, নতুন কথা বলতে শিখেছেন। তারা বলছেন এরকম কিছু লেখক আছে। আবার বর্জ্য পদার্থ প্রসব করছেন এরকম লেখকও আছে, দুরকমই আছে। সিরিয়াস সাহিত্য কোথাও কি একটু ওই থ্রিলার, রহস্য, যেহেতু ওগুলো সিনেমা বা অডিও স্টোরির ডিমান্ড বেশি, আপনার কি মনে হয় কোথাও সিরিয়াস সাহিত্য কমে আসছে? অডিও স্টোরির ডিমান্ড বেশি, যেমন অডিও স্টোরি লোকে পড়ে, আমিও মাঝে মাঝে শুনি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প শুনি, ভালো ভালো গল্প অনেক অডিওতে শুনেছি। আবার অডিওতে ভূতের গল্প প্রচুর। ভূতের গল্প মানে কি, ভূত, তন্ত্র মন্ত্র সে ভর্তি, এরকম গল্প প্রচুর আছে। এবং যুক্তিহীন লেখার মধ্যে কোনো যুক্তি নেই, ভাষার সৌন্দর্য নেই, কিছুই নেই, এরকম লেখা প্রচুর আছে। তারও এক ধরনের শ্রোতা আছে, সব রকমই আছে।
বলে আর অডিও হয়েছে, এটা একটা নতুন মিডিয়া, এতে কোনো এগুলোকে স্বাগত জানানো উচিত। আমি তো অডিওতে বুক রিভিউও শুনেছি, বলে এতে কোনো অসুবিধা হয় না। আর যেমন বইয়ের মধ্যে ওই থ্রিলার, গোয়েন্দা, একগাদা, এগুলোকে আমার মনে হয় পরিকল্পিতভাবে বাংলা সাহিত্যকে ধ্বংস করার জন্য এই সমস্ত করছে। এই যে রেটের আজে বাজে বই ছাপা হচ্ছে, আজে বাজে লেখকরা উঠে এসছেন, এইগুলো মানে আজে বাজে মানে কাহিনী তার যুক্তি নেই, যুক্তিহীন, অবৈজ্ঞানিক, তন্ত্র মন্ত্র, এই সমস্ত নিয়ে সাহিত্য হচ্ছে, এগুলো একটু থামা উচিত। আগেও ভূতের গল্প এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখতেন, হেমেন্দ্র কুমার রায় লিখতেন, অনেকে লিখতেন, কিন্তু তাদের লেখার মধ্যে একটা ছিল, যুক্তি ছিল, সৌন্দর্য বোধ ছিল, সব কিছুই ছিল। এখন এইসব কিছুই নেই। এরকম কিছু লেখক হয়েছে, সব নয়। কিছু আবার প্রকাশক আছে, তারা শুধুই ভূত বের করেন আর ভূত চাপেন। এখন আমরা বইমেলায় দেখেছি যে বহু বই প্রকাশ হয়েছে, এবং আগেও বললাম যে আপনারও এবছর আমরা গল্প সামগ্রীর 2য় খণ্ড পাচ্ছি, এবং আরও বহু বই আপনার প্রকাশ হচ্ছে। সমগ্র প্রথম খণ্ড আছে। এই যে বইগুলি বইমেলায় প্রকাশ হচ্ছে, এতে কি কোথাও পাঠক বেশি বই ছুতে পাচ্ছে, এরকম কিছু মনে হয় আপনার? এখন যেটা ব্যাপার হয়েছে, বইমেলাটা তো এখন বইয়ের মহোৎসব হয়ে দাঁড়িয়েছে, ফলে এই সময় প্রচুর বই প্রকাশ হয়। তার মধ্যে হয়ে গেছে আবার পয়লা বৈশাখেও কিছু বই হয়। আমার অনেক বই পয়লা বৈশাখেও হয়, আমার এবারও পয়লা বৈশাখে একটা বই বেরোবে। সুতরাং হয়, তবে পয়লা বৈশাখে কম হয়। বইমেলায় যেমন যত বই হয়, সবাই ঝাঁপিয়ে পড়ে বইমেলায় বই পড়ে। হ্যাঁ, আমরা আজকেও দেখছি যে বহু প্রকাশনা সংস্থার সামনে লম্বা লাইন, চারপাশে প্রচুর শব্দ। আর আপনাকে বেশিক্ষণ আটকে রাখবো না। এই বইমেলা 2024-এর বইমেলা আমাদের রেডিও নিউ টাউনের ইউটিউব থেকে যারা এই ভিডিওটি দেখতে পাবেন এবং আমাদের শ্রোতারা, তাদেরকে কি বলবেন? এই বইমেলায় আপনার বিশেষ কি বলার থাকবে আমাদের শ্রোতা এবং দর্শকের কাছে? একটা কথা বলছি, আপনি ইংরেজি বই পড়তে পারেন, অবশ্যই পড়বেন, যে ভাষা জানেন সেই ভাষার বই পড়বেন, কিন্তু আপনার মাতৃভাষা যদি বাংলা হয়, আপনাকে বাংলা পড়তে হবে, বাংলা ভাষা পড়া উচিত। বাংলা ভাষা যদি না বাঁচে, আপনার আত্মপরিচয় থাকবে না।